হরি সোনারগঞ্জে তার কাকু কাকিমার সাথে থাকত। হরি যখন অনেক ছোট তখন তার মা বাবা দুজনেই মারা যায়। হরির কাকু তাকে ভালোবাসে, কিন্তু তার কাকিমা তাকে ভালোবাসে না। তাই কাকিমার এমন আচরণ হরিকে প্রায় প্রতিদিনই সহ্য করতে হয়। তা সারাদিন কি কাজ করলে শুনি? হ্যাঁ, এত বড় হয়েছে কোনো কাজকর্মের খোঁজ নেই, শুধু দুবেলা পেট পুড়ে খাওয়া। বলি, এখন তো বড় হয়েছিস, কোথাও গিয়ে একা একা থাকতে তো পারিস, তা না কাকু কাকিমার ঘরে বসে খাচ্ছে আর আছে। কি বলছো এসব? সারাদিন কাজ করে তারপর এক মুঠো খেতে বসেছে ছেলেটা। সারাদিন তো তোমার কথা মতোই চলে সে। আর মা বাপ হারা ছেলেটা কোথায় যাবে? আপন বলতে আমরা ছাড়া কে আছে ওর? খাবার সময় ছেলেটাকে এভাবে না বললেও পারতে। কত কষ্ট পেল ছেলেটা। আর একটা কথা, ও এখান থেকে কোথাও যাবে না, এই বলে দিলাম তোমায়। এতদিন যা বলেছ তা আমি শুনেছি, আর নয় অনেক হলো, এবারে অপুত্রে বিদায় করো, নইলে আমার যে খারাপ আর হবে না কেউ, এই আমি বলে দিলাম তোমায়। আমাকে নিয়ে কাকু কাকিমার মধ্যে রোজ অশান্তি লেগেই থাকে। আমি চলে গেলেই সব ঠিক হয়ে যাবে। আজ দুটো চোখ যেদিকে যাবে সেদিকেই চলে যাব। হরি তার কাকুকে না জানিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে, গ্রাম থেকে অনেক দূরে চলে আসে। এ তো দেখছি জঙ্গল আর জঙ্গল। এ কোথায় চলে আসলাম আমি? কোন দিকে যাব, কি করব, তা তো কিছুই বুঝতে পারছি না আমি। যাই, আর একটু এগিয়ে গিয়ে দেখি, যা আছে কপালে তাই হবে। এই নির্জন জায়গায় সাধু বাবা? কে তুমি? এই নির্জন জায়গায় কি করতে এসেছো? আমি কিছু করতে আসিনি বাবা। আমার নাম হরি। আমার মা বাবা কেউ নেই। কাকু কাকিমার বাড়িতে থাকতাম, কিন্তু আর নয় অনেক হলো, এবারে অপুত্রে বিদায় করো, নইলে আমার যে খারাপ আর হবে না কেউ, এই আমি বলে দিলাম তোমায়। আমার ভয় করছে। কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না সাধু বাবা। আহা, ভয় করে কিচ্ছু হবে না। সামনে পাহাড়, একটি পার করলেই নীলনগরীর রাজ্যের রাজবাড়ি। তুমি তো ছেলে, সেখানে গেলে কিছু না কিছু কাজ পেয়েই যাবে। তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, তবে আমি যা বলছি তা মন দিয়ে শোনো। তোমাকে যদি কেউ বসতে দেয়, তাহলে তুমি বসার আসনটা টেনে বসবে। খেতে দিলে অন্য কাউকে দিয়ে তারপর খাবে, আর ঘুমাতে দিলে এক চোখ খুলে ঘুমাবে। এসব তোমার জীবনে কাজে লাগবে। তা না হয় বুঝলাম, কিন্তু এক চোখ খুলে কিভাবে ঘুমাবো? আহা, তার মানে গভীরভাবে ঘুমাবে না, জেগে ঘুমাবে, বুঝলে? যাও। ঠিক আছে সাধু বাবা, প্রণাম। হরি সাধু বাবার কথা মতো রাজবাড়ির দিকে যেতে লাগলো। গ্রামের ভিতর ঢুকতেই হরি দেখে কয়েকজন একসাথে দাঁড়িয়ে রাজবাড়ির কথা আলোচনা করছে। ওই অভিশপ্ত রাজকুমারীর জন্য মনে হয় সব রাজকুমার মারা যাবে, তবু রাজকুমারীর অভিশাপ মুক্ত হবে না।
আর সেই নীলনগরীর রাজকুমারী যেন নয়, যেন রাক্ষসী। ঠিকই বলেছ ভাই, সব রাজকুমারী মারা যাচ্ছে, রাক্ষসী নয় তো কি? হরি গ্রামের লোকের কাছে জানতে চায় যে রাজকুমারীর কি অভিশাপ। রাজকুমারীর কি এমন অভিশাপ যে সব রাজকুমার মারা যায়? তা অত কিছু জানি না ভাই, শুধু জানি রাজকুমারীর কোনো অভিশাপ আছে। রাজকুমারীকে বিয়ে করার জন্য যেই রাজকুমার আসে সেই মারা যায়। অনেক রাজকুমার মারা গেছে এই অবধি, রাজকুমারীর রূপে যেন রাক্ষসী বাস করছে রাজমহলে। রাজমহলে এমনিতেই এত সমস্যা, সেখানে আমি আবার যাচ্ছি কাজের আশায়। কি যে হবে আমার কি জানি। হরি রাজবাড়ির দিকে যেতে লাগলো। এদিকে নীলনগরীর রাজ্যের রাজা ভীষণ চিন্তায় আছেন। রাজার একমাত্র কন্যা রাজকুমারী চিত্রার বিয়ে নিয়ে। সব রাজকুমারী মারা যাচ্ছে রানী, এই সংবাদ সব রাজ্যেই ছড়িয়ে গেছে। আর কোনো রাজ্যের রাজকুমার বা রাজা আসবে না মনে হয়। নীলনগরীর ভবিষ্যৎ কি যে হবে তা চিন্তার বিষয়। যদি কেউ আমার মেয়ের অভিশাপ মুক্ত করতে পারতো। মহারাজ, কাল রাতে রাজকুমারীর ঘরে যে রাজকুমার গিয়েছিল সে মারা গেছে। মহারাজ, এই সমস্যার কি কোনো সমাধান নেই? আমাদের মেয়েটার যে কি হবে ভগবান জানে। মহারাজ, আপনি ওঝা তান্ত্রিক সাধু যা পারেন নিয়ে আসেন, মেয়েটাকে আমার অভিশাপ মুক্ত করে দিন। আচ্ছা, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে যে এই কাজ করতে পারে? এ কথা শোনা মাত্রই হরি মনে মনে ভাবতে লাগলো যে আজ রাতে থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তাই হরি বলে ওঠে, মহারাজ, আমি করব এই কাজ। অতি সাধারণ একটি ছেলে, তুমি পারবে? আর তুমি শর্ত জানো কি করতে হবে তোমাকে? হ্যাঁ মহারাজ, আপনি আমাকে শুধু আজ খাবার আর একটু থাকার জায়গা দিবেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। একবার তুমিও চেষ্টা করে দেখো, যদি রাজকুমারীর অভিশাপ মুক্ত করতে পারো। রাত নামতেই হরিকে রাজকুমারীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। হরি, তোমাকে আজকে এই ঘরে সারা রাত থাকতে হবে, আর তোমার খাবার আর ঘুমানোর ব্যবস্থা এই ঘরেই হবে। ঠিক আছে। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার আনতে বলছি। না না, সাধু বাবা বলেছেন বসার সময় আসন টেনে বসতে। এ তো বিশাল গর্ত, সাধু বাবার কথা মনে না পড়লে তো পড়ে মারা যেতাম। আর কি কি যে হবে। এ তো দেখছি ভালোই বসে আছে। কি ব্যাপার, এত বড় গর্ত তবু পড়ছে না কেন? ঠিক আছে, এবার বেঁচে গেলে কি হবে? তাহলে এই খাবারটাকেও অন্য কাউকে দিয়ে তারপরই খাওয়া উচিত আমার। কিন্তু কাকে দেব এই খাবার? রাজকুমারী ছাড়া অন্য কেউ নেই এখানে। তাছাড়া রাজকুমারীর সামনে অন্য কাউকে কিভাবে দিই? হরি, কি হলো, তুমি খাচ্ছ না যে? হ্যাঁ হ্যাঁ রাজকুমারী, খাচ্ছি, খাবো। কি করে? এই এই তো পিঁপড়ে, এদের দি। বলছি রাজকুমারী, আমার একটি অনুরোধ রাখবেন। আমার খুব গরম লাগছে, যদি একটা হাত পাখার ব্যবস্থা হয়। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, আমি আনতে বলছি। পিঁপড়েগুলো সব মরে গেল,
এই সাধারণ খাবার নয়, তাড়াতাড়ি করে এই খাবার এই বিশাল গর্তে দিই, নইলে আজ আমার মৃত্যু নিশ্চিত। তাহলে এই জন্যই কোনো রাজকুমারী জীবিত থাকে না। খাওয়া হয়ে গেল তোমার? ঠিক আছে, আমার খাওয়া হয়ে গেছে। ও, এবার ওই বিছানায় শুয়ে পড়ো। এত বড় গর্ত, হরি সেখানেও পড়ল না। আবার বিষ মেশানো খাবার খেয়েও এখনো কিছুই হলো না। দুবার বেঁচে গেলে কি হবে, শুধু একবার ঘুমিয়ে পড়ুক, শেষবারের বার আর বাঁচবে না। দুবার প্রাণে বেঁচে গেলাম। সাধু বাবার কথা মনে না রাখলে এতক্ষণ আমি বেঁচে থাকতাম না। তাই রাতে নিশ্চিত ঘুমোনো যাবে না, জেগে থাকতে হবে। কিসের জন্য ঘর ছাড়লাম আর কোথায় এসে পড়লাম আমি? বিপদ যেন আমাকে ছাড়তে নারাজ। রাত্রি বেলায় যখন রাজকুমারী গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় রাজকুমারীর ভেতর থেকে বিশাল আকারের ভয়ঙ্কর রাক্ষসের সাপ বেরিয়ে আসে আর হরিকে খাওয়ার জন্য এগিয়ে যায়। কি ভয়ঙ্কর সাপ! ও মা গো, কি করবো আমি? এই রে, এই রে! হরি, তুমি ঠিক আছো তো? আর এত বড় সাপ কোথা থেকে এলো? রাজকুমারী, আপনি ভয় পাবেন না। এই সাপ অভিশাপ হয়ে আপনার ভেতর বাস করছিল। আর কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে, আর আমিও এখনো জীবিত। তার মানে আপনি আপনার অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছেন। সত্যি সত্যি, আমি আমার অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছি। ধন্যবাদ, ধন্যবাদ হরি তোমাকে। সকাল তো হয়ে গেছে, কোনো খবর নেই এখনো। কি যে হবে? হরি জীবিত আছে তো? তার মানে রাজকুমারীর অভিশাপ মুক্ত হয়ে গেছে। হ্যাঁ, আমার অভিশাপ মুক্ত হয়ে গেছে, আর এটা হরির জন্যই সম্ভব হয়েছে। হরি আমার ভেতরের অভিশপ্ত সাপকে মেরে আমাকে মুক্ত করেছে। অসংখ্য ধন্যবাদ হরি, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো। আর আমিও আমার দেওয়া কথা রাখবো। আমার মেয়ে চিত্রা আজ থেকে তোমার দায়িত্ব, আর আমার রাজ্যের সব দায়ভার আজ থেকে তোমার। রাজা মশাই রাজকুমারী চিত্রার সাথে হরির বিয়ে দিয়ে দেয়।